পৃথিবীতে একমাত্র মা বাবার ভালোবাসাই নিঃস্বার্থ ভালোবাসা। আর সে কথা বলছি এজন্য, এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে যে জিনিসগুলো আমি বের করছি একদম টাটকা শাকসবজি। আর বেশ কিছুদিন পর আমার আব্বা আমার বাসায় এসেছিলেন। আসার সময় এই সবজিগুলা নিয়ে আসছেন। একদম ফ্রেশ এবং টাটকা সবজিগুলা দেখতে যেমন ভালো লাগছে, খেতেও খুবই সুস্বাদু হবে। আর আমি তো আব্বাকে বলেছিলাম যে এত কষ্ট করে কেন এগুলো নিয়ে আসলেন। আব্বা বলেন যে এই জিনিসগুলা যে স্বাদ পাবে, তুমি যে বাজার থেকে কিনে খাবে সেই জিনিসে এরকম স্বাদ পাবে না। আর বাবা তো বাবাই, সন্তানের জন্য মা বাবার ভালোবাসার কোনো শেষ নেই। আর আমি যে জিনিসগুলা পছন্দ করি বেছে বেছে সেই জিনিসগুলো আমার আব্বা নিয়ে আসছেন। পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ হয় না। মা বাবা যেরকম সন্তানদের ভালো মন্দ সব কিছু বুঝতে পারেন। এই দেখতে পাচ্ছেন যে একটা পেঁপে, সেটাও ওনাদের গাছের পেঁপে ছিল, একদম পাকনা একটি পেঁপে। লাউ, যে সবজিগুলাই দেখছেন সবগুলো আমার আব্বা নিজ হাতে লাগিয়েছিলেন খাওয়ার জন্য। এবং এখানে ব্যাগের মধ্যে 1 কেজি পরিমাণ শুটকি ছিল। আর এই তো গাছের শসা, টমেটো এগুলো অল্প অল্প ছিল, এগুলো নিয়ে এসেছেন। একটু একটু করে অনেকগুলো জিনিস হয়েছিল। আমি তো ভাবতে পারছি না এগুলো কিভাবে নিয়ে আসলেন। এগুলো নিয়ে আসতেও তো অনেক কষ্টের ব্যাপার। আর এই শুটকিটা আমি খেতে খুবই পছন্দ করি, আর আমার আব্বা জানেন, তাই মাঝে মধ্যে আসলে এই সুন্দর সুন্দর শুটকিগুলো আমার জন্য নিয়ে আসেন। এই যে ছেলে মেয়েদের চাহিদা বা কোনটা খেতে পছন্দ করে না করে এগুলো বাবা মা যেরকম বুঝতে পারেন, আর কেউ সেভাবে এই জিনিসটা বুঝতে পারে না। আসলে বাবা মা থাকলে বোঝা যায় বাবা মার ভালোবাসা এবং স্নেহ মমতা ঠিক কতটুকু। আর তো শেষে আমি ছাদের উপরে চলে আসলাম। এখানে আমার কিছু ছোট ছোট সবজির গাছ এবং মরিচের গাছ আছে, এগুলোকে পানি দেব এবং এগুলো দেখার জন্য ছাদের উপরে উঠলাম। তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে নেই। আর আজকের ব্লগটা মূলত এই যে বাবা মার ভালোবাসা, বাবা বাড়ি থেকে আসলেই এভাবে শুধু বাবা আসে না, বাবার সাথে বাবার অনেক ভালোবাসা চলে আসে, এটাই বুঝতে পারি। আমার ছোট্ট একটি ছাদ বাগান, আস্তে আস্তে হয়তো এটাও বড় হবে। আর গাছপালা আমার খুবই পছন্দের একটা জিনিস। ফল দেখ অথবা না দেখ, এগুলো লাগাতে বা এগুলো দেখতে, বিকালে যখন ছাদে উঠি এগুলো দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে। তাই এই টুকটাক এগুলো করে থাকি। আর মাটির মধ্যে যেভাবে ফলনটা বেশি হয়, আসলে ছাদে তেমন একটা হয় না, বা আমি ঠিক মতো হয়তো পরিচর্যা করতেও পারি না, সেটাও হতে পারে। তো আস্তে আস্তে হয়তো একদিন ঠিকই পেরে যাব। এখানে মিষ্টি লাউয়ের বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে চারা হয়ে বড় গাছ হয়েছে এবং সেটাকে একটি বাঁশের চাঙ্গায় লাগিয়ে দিয়েছি। আর এখানে একটি সিম গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কিনা, এই গাছটাতে অনেক ফুল আসছে, আশা করি সিম ধরবে। ছোট্ট একটি বেগুন গাছ, সেই বেগুন গাছেও ভালো বেগুন ধরেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।